নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুব সুস্বাদু নিরামিষ খিচুড়ি রান্না করে দেখাবো। তো যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্রথমেই এই কাপ দিয়ে আধা কাপ মুগ ডাল আমি ভেজে নিচ্ছি। হালকা ভাজবো, বেশি ভাজবো না। বেশি ভাজলে পেট গরম হয়, এর জন্যে হালকা ভেজে আমি খুব সুন্দর নিরামিষ ভুগের খিচুড়ি রান্না করব। দেখবেন, চলুন দেখে নেবেন কিভাবে আমি খিচুড়িটি সুস্বাদু করে রান্না করি। হয়ে গেছে মুগ ডাল ভাজা। এবার তার মধ্যে 1 কাপ জল দিয়ে আমি ধুয়ে জলটা ফেলে দিয়ে তারপর 10 মিনিট সেদ্ধ করে নেব। ধুয়ে নেব। এবার হয়ে গেছে ধোয়া। এবার দিয়ে দিচ্ছি 3 ভাগের 1 ভাগ লবণ দিয়ে আমি 10 মিনিট শুধু সেদ্ধ করব মুগ ডালটি। আধা কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চাউলটি এখন আমি ধুয়ে রেখে দেব। যখন অর্ধেকটা মুগ ডাল সেদ্ধ হয়ে যাবে তখন সবজি দিয়ে তারপর দেব চালটি। সবজি দিয়ে খিচুড়ি, এর জন্য আমি বটবটি নিয়েছি, মানে বিনসের মতোই। তারপর মিষ্টি কুমড়া, তারপর গাজর আর ছোট কচি পটল নিয়েছি, আর একটি মূলা দিয়েছি। ওগুলো আমি খিচুড়ির মধ্যেই দিয়ে দেব। সবজি দিয়ে এরকম ভোগের নিরামিষ খিচুড়ি রান্না করে এই যে এবার দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। ডাল সেদ্ধ হয়ে গেছে মিডিয়াম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আমি একবারেই লবণটা দিয়ে দিচ্ছি, তারপর আর দেব না, চাল দেওয়ার পর আর দেব না। আধা চামচ হলুদ। এখন আমি দিয়ে দেব তার মধ্যে 1 কাপ গরম জল দিয়ে দেব, দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে দেব। গরম জল দিয়ে দিচ্ছি। দেখুন অনেকটা সেদ্ধ হয়ে আসছে সবজিগুলো। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ লাল লঙ্কা পাউডার, 1 চামচ জিরা পাউডার দিয়ে আরও 10 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। এইরকম বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ দারুণ লাগে খেতে। এরকম প্রসাদও খুব দারুণ হয় প্রসাদ খেতে। অনেকটা পুরো সিদ্ধ হয়ে গেছে সবজি। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাউল, গোবিন্দভোগ চাউল। চাল দেওয়ার পর 5 মিনিট হয়েছে, একদম কমপ্লিট হয়ে গেছে খিচুড়ি। এবার আমি ফোড়নগুলি দিয়ে দেব তার মধ্যে। সেদ্ধ হয়ে গেছে চাউল। এখন ফোড়নের জন্যে আমি অল্প একটু 2 চামচ সরষের তেল নিয়ে নিচ্ছি। তার মধ্যে 2টি শুকনো লঙ্কা, 2টি তেজপাতা আর 5 ফোড়ন 1 চামচ। 5 ফোড়নের কোয়ান্টিটি অল্প একটু বেশি। এবার ভেজে নেব 2 মিনিট। আর চালটি এত তাড়াতাড়ি সেদ্ধ হয়েছে কেন 5 মিনিটের মধ্যেই, কারণ গোবিন্দভোগ চাল এমনিতেই ছোট, তার মধ্যে ভিজানো ছিল। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি, তারপর 4টি কাঁচা লঙ্কা। এখন খিচুড়ির মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। খুব সুন্দর সবজি, চাউল, ডাল সুসিদ্ধ হয়েছে, খুব সুন্দর সেন্টও হয়েছে।
এখন 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের, দয়া করে আপনারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এই রকম রান্না করে ভগবানের সেবায় লাগাবেন। খুবই সুন্দর সুস্বাদু প্রসাদ। খুব সুন্দর হয়েছে, কি বলবো। অতিরিক্ত তেল মশলা কিছুই নয়, একদম হালকা, খুব সুন্দর।